আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে তেহারি রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কিচেন এন্ড লাইফস্টাইল। তেহারির মাংসটা কিন্তু একটু ছোট করে কেটে নিতে হয়। আমিও কিন্তু এখানে হাড্ডি ছাড়া মাংস চর্বি নিয়েছি আর ছোট করে টুকরা করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি রাঁধুনি রেডি মিক্স তেহারি মশলা দিয়ে তেহারিটা রান্না করব। তো সবার প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। এর জন্য মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ টক দই, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে এখানে মরিচ অ্যাড করবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো রাঁধুনি রেডি মিক্স তেহারি মশলাটা। আর আজকে আমি তেহারিটা 1 কেজি মাংস আর 1 কেজি চাল দিয়ে রান্না করব। এই জন্য প্যাকেটের মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর আমি মাংসটা ম্যারিনেট করার সময় তেল দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আবারও উপর থেকে তেল দিয়ে মাখিয়ে খুব ভালো করে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসটা 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবে। আমার হাতে সময় নেই দেখে আমি আধা ঘন্টা রেখেছি। আর আজকে আমি তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু তেহারির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। গোটা গরম মশলার সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব লালচে হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসটা তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মাংস থেকে যে এক্সট্রা পানি বের হবে তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় মাংসটা সিদ্ধ হচ্ছে না তাহলে কিন্তু এক্সট্রা পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারো। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করতে হবে। মাংসটা ওদিকে হতে থাক, এদিকে কিন্তু আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু এখানে পোলাওয়ের চাল ব্যবহার করছি আর তেহারি কিন্তু পোলাওয়ের চালেই রান্না করতে হয়। তো চালটা কিন্তু আমি 2-3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো ধোয়ার পরে চালটা কত ঝরঝরে হয়ে গেছে। এদিকে তো চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দেখি মাংসের কি অবস্থা। মাংসটাও কিন্তু হয়ে এসেছে। এবার তেল থেকে মাংসটাকে উঠিয়ে আলাদা পাত্রে রেখে দেবো। আর আমি কিন্তু এই তেলের ভিতরে চালটা ভেজে তেহারিটা রান্না করব। এক্সট্রা করে চাল ভাজার কিন্তু কোনো দরকার নেই। তো দেখো তেল থেকে কিন্তু আমি মাংসটা তুলে আলাদা করে নিয়েছি। এবার চালগুলো তেলের ভিতরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর চালটা কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই চলবে। তো আমি চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর আজকে আমি 1 কেজি পরিমাণ চাল রান্না করছি, তাই কিন্তু আমি এখানে 2 লিটার পানি ব্যবহার করেছি। আর শাহী একটা ফ্লেভারের জন্য আমি কিন্তু এখানে অল্প একটু গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। সবসময় মনে রাখবে তোমরা যতটুকু চাল রান্না করবে ঠিক তার ডবল পানি দেবে, তাহলে কিন্তু ভাতটা সুন্দর ঝরঝরে হবে। আর এই পর্যায়ে আমি চালটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে চালটা উল্টে পাল্টে একটু নেড়ে দেবো। আর এখন কিন্তু পানিটা শুকিয়ে ভাতটা অনেকটা হয়ে এসেছে। এবার আগে থেকে যে মাংসটা তেল থেকে উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আমি যেহেতু আজকে এই রেসিপিটা বাড়িতেই তৈরি করছি, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কেওড়া জল কিংবা গোলাপ জল ব্যবহার করব না। আর এতক্ষণ কিন্তু আমি তেহারিটা একটা কড়াইতে রান্না করছিলাম। আমার তেহারির পরিমাণটা একটু বেশি হওয়াতে আমি কড়াই থেকে নামিয়ে একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এই হাঁড়িটা একটা তাওয়ার উপরে মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার তেহারিটা রান্না করা হয়ে গেছে। এবার উপর থেকে ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব। আর বাড়িতে এরকম মজার মজার রান্না হলে কিন্তু একটুও ওয়েট করা যায় না। তাই দেখো আমি গরম গরম প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর তেহারিটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আচ্ছা, তোমাদের কার কার জিভে জল চলে আসছে এই তেহারিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো তেহারিটা সামনে রেখে আর একটুও ওয়েট করতে পারছি না, এই জন্য খাওয়া শুরু করে দিয়েছি। আর আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করতে ভুলে গেলে কিন্তু একদম চলবে না। আর সত্যি কিন্তু তেহারিটা খেতে আজকে অনেক মজা হয়েছে। তো আর দেরি কিসের, আজই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। বাই বাই।